40 বছর বয়সী থাই যুবক কোমসান প্রাচ্য কম্বোডিয়া থাইল্যান্ডের বিরোধপূর্ণ সীমান্তে বৃহস্পতিবার গোলাগুলি শুরুর পর তার বাচ্চাদের স্কুল থেকে ফোন আসে। পরে স্ত্রী, 14 বছর বয়সী মেয়ে, 9 বছর বয়সী ছেলে এবং তার ছেলের বন্ধুকে আনতে ছুটে যান স্কুলে। ফেরার পথে বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটি পেট্রোল পাম্পের কাছে যাত্রাবিরতি দেন। তখন গাড়ি থেকে নেমে পেট্রোল পাম্পে থাকা দোকানে খাবার কিনতে যায় কোমসানের পরিবার। ঠিক তখনই একটি কামানের গোলা আঘাত হানলে পাম্পটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গোটা পরিবারের। প্রিয়জন হারানোর বেদনা নিয়ে এভাবেই সংঘাতের ভয়াবহতার কথা তুলে ধরেছেন থাই যুবক। মোবাইলে থাকা স্ত্রী, সন্তানদের ছবি এখন তার একমাত্র অবলম্বন। ভয়াবহ এই সংঘাতে কোমসানের পরিবারের মতো আরও অনেক বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এ অবস্থায় যুদ্ধবিরতির জোর দাবি পরিবারহারা এই যুবকের। ญาติพี่น้องก็พึ่งพาได้ใครไม่มีก็ให้แล้วไอ้คนโตก็ใช้ทำนั่นทำนี่ล้างจานก็ এমন পরিস্থিতির মধ্যে দুদেশের উত্তেজনা কমানোর বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উভয় দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি দাবি করেন, যুদ্ধবিরতির আলোচনায় রাজি হয়েছে কম্বোডিয়া ও থাইল্যান্ড। যুদ্ধবিরতিতে নীতিগতভাবে সম্মত হয়ে ব্যাংকক নমপেন আলাদা বিবৃতিতে ট্রাম্পের প্রস্তাবের জন্য তাকে স্বাগত ও ধন্যবাদ জানায়। যদিও এরপর রাতভর সীমান্তে গোলাগুলি অব্যাহত ছিল। এই অবস্থায় কম্বোডিয়ার কাছ থেকে যুদ্ধবিরতির আশ্বাসের উপর জোর দিয়েছেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী। ตรงนี้ทั้งหมดเนี่ยเขารู้สึกว่าถ้าหากว่ายังไม่สามารถหาคู่หยุดยิงได้เขาเองเขาก็ไม่พร้อมจะเจรจาทางการค้ากับประเทศทั้งคู่กรณีซึ่งเราก็บอกว่าอันนี้ไม่มีปัญหาเพราะมันเป็นหลักการอยู่แล้ว এমন পরিস্থিতিতে সীমান্তের উভয় পাশের মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যুদ্ধবিরতির আলোচনায় রাজি হওয়ায় কেউ কেউ সুখবর হিসেবে দেখলেও ট্রাম্পের ফোনের পর গোলাগুলি অব্যাহত থাকায় আতঙ্ক এখনও তাড়া করছে অনেককে। তাই স্থায়ী সমাধান চান থাই কম্বোডিয়ান নাগরিকরা। ខ្ញុំគិតថាវាជាការល្អមែនទែននៅក្នុងនាមប្រជាពលរដ្ឋខ្មែរខ្ញុំពិតជាសប្បាយចិត្តបើសិនប្រទេសទាំងពីរទទួលយកនៅការឈប់បាញ់បន្តការចរចាឲ្យពយល់ភាគីទាំងសងខាងហ្នឹងធ្វើម៉េចឲ្យយល់ទាំងសងខាងហើយបើឈប់សង្គ្រាមទាំងអស់ហ្នឹងមិនឲ្យកើតឡើងម្ដងទៀតអញ្ចឹងจริงๆแล้วถ้าหยุดยิงก็ดีขึ้นครับอเมริกาให้หยุดยิงก็ดีเลยครับก็ไม่เป็นไรครับก็ถือว่าสงบขึ้นครับ 3 দিনের এই সংঘাতে উভয় দেশেই বহু হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঘরবাড়ি হারিয়েছেন কম্বোডিয়ার অন্তত 40,000 এবং থাইল্যান্ডের প্রায় 1.5 লাখ বাসিন্দা, যাদের অনেকেই এখন আশ্রয়কেন্দ্রে সময় কাটাচ্ছেন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।